আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি নতুন ক্লাস নিয়ে আসছি। আজকে প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে। এতে থাকবেন, আজকের টপিকে থাকবেন হাউ টু ক্রিয়েট আনডু, হাউ টু ক্রিয়েট রিডু, হাউ টু সিলেক্ট অর ব্লক, হাউ টু কপি টু পেস্ট, হাউ টু দ্য কাট টু পেস্ট। আজকের এই টপিকগুলো থাকবে। আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। স্কিপ করে গেলে অবশ্যই শিখতে পারবেন না, ভালো করে বুঝবেন না, সেই জন্য স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি সামনে স্ক্রিনে কিছু লেখা লিখছি, যেমন মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লিখে লিখছি। এই লিখেটার পরিবর্তে আমি অন্য, কারণ এখানে লেখা আছে হাসানের ডিটেলস, নেম, ফাদার আছে, মাদারের ন্যাশনালিটি। আমি এগুলোর পরিবর্তে অন্য কিছু লিখব, যে মনে করেন আকিবুল ইসলাম। তারপর আমি লিখব জামাল উদ্দিন, মাতার নাম লিখব তারপর ডেট অফ বার্থ মনে করেন আমি দেবো 98। এখন আমি প্রথমে যে লেখাগুলো লিখছি এগুলো যদি আনতে চাই, আমি বলে মনে করি এখন আমার আগের লেখাগুলো প্রয়োজন। যেটা প্রথম থেকে ছিল হাসান, পিতা মাতার নাম যেগুলো প্রথম থেকে ছিল, ওগুলো যদি আমি আনতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আন্ডু দিতে হবে। আন্ডুটি করে দিব, এই যে আন্ডু। আমি আন্ডুটা যতভাবে বলবো এই আমার, তাহলে আমার এই খুঁজে ছিল হাসান মা বললাম। এখন না, আমি বলতেছি যে না, আমার একদম আমি প্রথমে শেষে যেটা লিখছি এটা দরকার। আকিবের ডাটাগুলো আমার দরকার। এটা হচ্ছে হাসানের ডাটা, এখন আমার আকিবের ডাটাগুলো দরকার, আমার এগুলো লাগবে না। তাহলে আকিবের ডাটাগুলো আমি জানতে চাই, তাহলে রেডি দিতে হবে। রেডি দিলে অর্থাৎ আপনি পূর্ববর্তী এবং পরবর্তী লেখাগুলো আনার জন্য অবশ্যই আন্ডু রেডি এই দুটো অপশনের মাধ্যমে আনা যাবে। আমি আর একটু ক্লিয়ার করি, যে মনে করেন সাপোজ আমি সিলেক্ট করে ডিলিট করেছি, এখন আমার লেখাগুলো চলে গেছে। এখন কীভাবে আনবো? যতক্ষণ পর্যন্ত আমার পেজটা ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লেখাগুলোকে পরবর্তী লেখাগুলোকে এভাবে আনতে পারবো। যদি আমি এটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করে নিয়ে আসি, তাহলে আমি আন্ড্রয়েড এগুলোর আর কাজ হবে না। আর আন্ড্রয়েড দিয়ে আমরা পরবর্তী লেখাগুলো আনতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার পেজটা ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি আন্ড্রয়েডের ব্যবহারটা কার্যকর থাকবে। ওকে, তাহলে আমি এই দুটা লাইন ডিলিট করে দিই। কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট। এখন আমি যদি আবার আনতে চাই, কী আনবো? আনবো। আবার যদি আগের মতো যেতে চাই, হ্যাঁ, যেখানে ডিলিট করছি ওখানে যেতে চাইলে রিডু, আনতে চাইলে আনডু। ঠিক আছে, মনে আমি কন্ট্রোল আই দিয়ে সেটা সব ডিলিট করেছি। আনতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, কন্ট্রোল আই। আমি শর্টকাট কি যদি ব্যবহার করতে যাই, শর্টকাট যদি ব্যবহার করি, তাহলে আমাকে কী করতে হবে? কিবোর্ডে যেতে হবে। কিবোর্ড থেকে কী করতে হবে? কন্ট্রোল বাটনে ক্লিক করে জেড বাটনে ক্লিক করতে হবে। তাহলে এবার কি আন্ডু হতে থাকবে। আর যদি রিড করছে, কন্ট্রোল বাটনে ক্লিক করে ওয়াই বাটনে ক্লিক করতে হবে। তাহলে এবার কি রিড হতে থাকবে। তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়েছে। এখন আনরিড বলতে আমরা বুঝে গেছি আন্ডু কাকে বলে, রিডু কাকে বলে। এখন আমরা শিখব, স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সের মাধ্যমে আজকে আমরা শিখব হাউ টু সিলেক্ট, কীভাবে সিলেক্ট করা হয়, অল সিলেক্ট কীভাবে করা হয়, অথবা ব্লক কীভাবে করা হয়। ঠিক আছে, তার জন্য আমরা একটা সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা ব্লক কীভাবে করা হয় অথবা সিলেক্ট কীভাবে করা হয় এটা শিখব। প্রথমে আমি যেটা শিখতে চাই সেটা হচ্ছে কি, সেন্টেন্সের প্রথম লেটার কীভাবে সিলেক্ট করে। সেন্টেন্সের প্রথম লেটার সিলেক্ট করতে আমি মাউস দিই,
মাউস দিয়ে কার্সরটা টি এর সামনে রেখে কার্সরটাকে যদি আমি ডান দিকে টান দিই, হ্যাঁ, তাহলে এইভাবে কি সিলেক্ট হবে। আর যদি আমি পুরো একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে তাহলে এইভাবে সিলেক্ট করতে হবে। আমি সেন্টেন্সের মাঝখান থেকে চাইলে ওয়ার্ড সিলেক্ট করতে পারি, সেন্টেন্সের মাঝখান থেকে যে কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারি। আবার আমি চাইলে ডান দিক থেকে টেনে এভাবে সিলেক্ট করতে পারি, ডার্ক করে এইভাবে নিয়ে আমি এখানে গিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, মনে করো আমি এই ওয়ার্ডের প্রথমে কার্সরটা রাখছি, এই ওয়ার্ডটার শেষে আমি ছেড়ে দিছি। ঠিক আছে, আমি সেন্টেন্সের প্রথমে রাখছি, সেন্টেন্সের শেষে গিয়ে ছেড়ে দিচ্ছি মাউসটাকে আমি লেফট বাটনকে চেপে ধরছি, চেপে রাখছি এবং আমি এই পর্যন্ত এসে ছেড়ে দিছি, তাহলে সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এসে পুরোটি সিলেক্ট করছে। আমি কার্সরটা রাখছি, মাউসের রাইট বাটন চেপে ধরে আমি টানতেছি, টেনে যেখানে আমার দরকার ওই জায়গায় আমি ছেড়েছি, তাহলে আমার সিলেক্ট হয়ে গেছে। এইভাবে সিলেক্ট করতে হয় মাউস দিয়ে। আমি মাউস দিয়ে কীভাবে একটা লেটার সিলেক্ট করা হয় এটা বুঝেছি, কীভাবে একটা ওয়ার্ড সিলেক্ট করা হয় এটা বুঝেছি, কীভাবে একটা সেন্টেন্স সিলেক্ট করা হয় এবং আমি ডান দিক থেকে সিলেক্ট করতে পারি, বাম দিক থেকেও সিলেক্ট করতে পারি মাউসের লেফট বাটন চেপে ধরে। আর যেখানে গিয়ে আমি যেটুকু পর্যন্ত আমি সিলেক্ট করা দরকার ওইখানে গিয়ে আমাকে মাউসটাকে ছেড়ে দিতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা সিলেক্টের অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটা সিলেক্ট করা। আমি এখানে কয়েকটা সেন্টেন্স কপি করছি, মনে করেন আমি চাচ্ছি যে একটা সেন্টেন্স আমার এখানে অনেকগুলো একটা সেন্টেন্স আমি কীভাবে সিলেক্ট করতে পারি, বা অথবা আমি মাউস আমার ডিস্টার্ব দিচ্ছি বা মাউস দিয়ে সিলেক্ট করবো। ঠিক আছে, ওকে, আমি শিফট চাপ দিয়ে রাইট এরো চাপ চেপে রেখে আমি যদি এভাবে চাপ দিয়ে রাখি তাহলে আমার এভাবে সিলেক্ট হতে থাকবে, আমি এভাবে সিলেক্ট করতে পারি। অথবা একদম ডকুমেন্টের লাস্ট দিক থেকেও আমি কি এইভাবে সিলেক্ট করতে পারি। যদি আমি এই প্রথম দিকে আবার সিলেক্ট করে আসি, আমরা একটা সেন্টেন্স এইভাবে সিলেক্ট করতে পারি। আমার একটা সেন্টেন্স সিলেক্ট করতে হচ্ছে, তাহলে আমি কী করবো, শিফটে কিবোর্ড থেকে শিফটে চেপে ধরবো আর ডাউন এরোটা আমি এইভাবে চাপতে থাকবো, তাহলে আমার একটা সেন্টেন্স সিলেক্ট হতে থাকবে। ঠিক আছে, আর যদি আমি রাইট শিফট চেপে ধরে রাইট এরোতে যদি আমি চাপ দিয়ে রাখি তাহলে এইভাবে সিলেক্ট হতে থাকবে। আমি দুই লাইন সিলেক্ট করছি, ছেড়ে দিচ্ছি, ওই জায়গায় গিয়ে আমার দুইটা লাইন যখন সিলেক্ট হয়ে যাচ্ছে ওই জায়গায় গিয়ে আমি ছেড়ে দিছি। ঠিক আছে, তাহলে এইভাবে সিলেক্ট করা যায়। ঠিক, আর যদি একটা সেন্টেন্স সিলেক্ট করতে হয় তাহলে শিফট চাপ দিয়ে ডান আরোটাকে আমি এইভাবে চাপ দিই, তাহলে একটা কী হবে, সিলেক্ট হবে। আর কিবোর্ড যদি আমি কন্ট্রোল দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে দিলে বাটন চাপলে অল সিলেক্ট হয়ে যাবে, মানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এই কন্ট্রোল সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমি একটা এখন আমি আসবো একটা ওয়ার্ড কীভাবে সিলেক্ট করা হয়। একটা ওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল একসাথে এক আঙ্গুল দিয়ে চেপে রাখতে হবে। চেপে রেখে আমি কিবোর্ড থেকে রাইট এরোটা একবার কি হবে চাপবো, তখন আমার একটা ওয়ার্ড সিলেক্ট হবে। এবার আমার যতটা দরকার এবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অথবা আমার সেন্টেন্সের মাঝখান থেকে আমি যে কোনো ওয়ার্ড সিলেক্ট করতে পারি। অথবা আমি এদিক থেকে ডান দিক থেকে আমি সিলেক্ট করতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন শিখব আমরা একটা লেটার কীভাবে সিলেক্ট করা হয় এটা বুঝছি, আমরা একটা ওয়ার্ডকে কীভাবে সিলেক্ট করতে হবে এটা বুঝছি। এখন আমরা শিখব একটা সেন্টেন্সকে কীভাবে সিলেক্ট করা হয় এটা শিখব। একটা সেন্টেন্সকে সিলেক্ট করতে হলে আমি শিফটে চেপে রেখে কার্সরটাকে সেন্টেন্সে আমি যে সেন্টেন্সে সিলেক্ট করবো ওই সেন্টেন্সের প্রথম কার্সরটাকে রাখতে হবে। রাখে শিফট বাটন চেপে ধরে আমি কি করব, কিবোর্ড থেকে ডাউন এরোটা চাপবো, তখন একটা সেন্টেন্স সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি কার্সরটাকে যদি সেন্টেন্সের লাস্ট রাখি, শেষে বলতে আমি যদি রাইটে রাখি
তাহলে শিফটে চেপে রেখে আমি আপ অ্যারোটা চাপ দিব, তখন কি পুরো একটা সেন্টেন্স সিলেক্ট হয়ে যাবে, সেন্টেন্স সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা অপশন আছে, আমি আরেকটা অপশন দেখাচ্ছি। আরেকটা অপশন হচ্ছে যে আমি কিবোর্ড থেকে হোম অ্যান্ড ব্যবহার করে একটা সেন্টেন্স সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন আমি সেন্টেন্সের প্রথমে যদি কার্সরটা রাখি, শিফট চেপ শিফট চেপে রেখে আমি যদি এন্ড দিই, তাহলে পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি সেন্টেন্সের রাইটে রেখে শিফট বাটন চেপে রেখে যদি আপ অ্যারোটা যদি আমি চাপ দিই, তাহলে একটা সেন্টেন্স সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এইভাবে ডান দিক থেকে বাম দিকটা সিলেক্ট করতে হলে আমি শিফট চেপে অ্যান্ড হোম এই অপশনটা কী করতে হবে, ব্যবহার করতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতেছেন। টু কপি, টু পেস্ট, হাউ টু কাট টু পেস্ট। তাহলে তার জন্য আমাদের কী করতে হবে, নতুন একটা পেজ নিতে হবে। নতুন পেজ নিয়েছি, নেওয়ার পর আমি কিছু লিখে লিখবো, যেমন অফিসার। আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি, দুটো ওয়ার্ড অথবা সেন্টেন্স লিখছি। আমার এই দুইটা ওয়ার্ড বা সেন্টেন্স বারবার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড বা সেন্টেন্স আমার বারবার প্রয়োজন, তার জন্য আমি কী করবো, বারবার না লিখে আমি কী করবো, কপি করবো। আজকে আমরা এই দুইটা সেন্টেন্স ওয়ার্ডের মাধ্যমে শিখব কপি কীভাবে করা হয়। যেন মনে করি আমি আমার এই দুইটা শব্দ বারবার দরকার, হ্যাঁ, শব্দ বা বাক্য বারবার দরকার, তো আমি সিলেক্ট করব কিবোর্ড অথবা মাউসে এভাবে সিলেক্ট করে, হ্যাঁ, এই কপি দিব। কপিতে ক্লিক করার পর আমার কপিতে কৃত ডকুমেন্ট কোথায় নিয়ে যাবো, হ্যাঁ, নিচে আনবো নাকি পাশাপাশি রাখবো, হ্যাঁ, তো আমার প্রয়োজন কোথায়, নিচের দিকে প্রয়োজন। তখন আমার কী করতে হবে, নিচে কার্সরটাকে রেখে আমি কিবোর্ড থেকে আমি মেনু বার থেকে প্যাচ দেব। ঠিক আছে, মেনু বার থেকে আমি কী দেবো, প্যাচ দেব। প্যাচ দিলে কী হয়ে যাবে, এখন আমার যতবার প্রয়োজন ততবার আমি কী দেবো, প্যাচ দেবো। যতবার প্রয়োজন আমি ততবার কী দেবো, এবার প্যাচ দিলে ততবার কি কপি হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে আর বারবার লিখতে হচ্ছে না, যেহেতু এগুলো আমার বারবার প্রয়োজন, সেই জন্য আমি এগুলো না লিখে পরিশ্রম না করে কপি করব। ঠিক আছে, তাহলে এবার আমরা কপি করতে পারি। আর যদি আমি এটা ডিলিট করে দিই, যদি আমি কিবোর্ড থেকে যদি করতে চাই কপির কাজটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই, তাহলে আমি কী করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, বা আমি কিবোর্ড থেকে সিলেক্ট করছি, তো কিবোর্ড থেকে কপি করবো। কন্ট্রোল বাটনের চাপ দিয়ে সি দিব, তাহলে কপি হয়ে গেছে। কন্ট্রোল বাটন চেপে রেখে সি দিলে কপি হয়ে যায়। আমার এখন যেখানে প্রয়োজন আমি সেখানে কাজটা আমি নিচে প্রয়োজন, যদি আমার পাশাপাশি প্রয়োজন হয় তাহলে আমি পাশাপাশি কাজটা রাখবো। ঠিক আছে, আমি যদি এখন যখন আমার নিচে প্রয়োজন আমি নিচে রাখছি। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে রেখে বি বাটন চাপ দিয়েছি, তাহলে কপি হয়ে গেছে। এখন আমার যতবার প্রয়োজন তত কন্ট্রোল চেপে রেখে বি, কন্ট্রোল চাপ দিয়ে বি, এইভাবে কি কিবোর্ড থেকেও কপি করা যায়, কপি টু পেস্ট করা যায়। ঠিক আছে, ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা শিখবো কাট টু পেস্ট, কীভাবে একটা সেন্টেন্সকে বা একটা পেজকে কীভাবে কাট করা হয়, মানে কিছু লেখাকে কীভাবে কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, স্থানান্তর করবো, এটা শিখবো। তার জন্য আমাদের করতে হবে একটা সেন্টেন্স লিখবো। এখন আমরা শিখবো কাট টু পেস্ট। তার জন্য আমাদের একটা সেন্টেন্স লিখতে হবে। সেন্টেন্সটা একটু বড় করি। এখন সাপোজ মনে করেন আমি এই সেন্টেন্সটা আমি বলে নিচে লিখে দিচ্ছি, এই সেন্টেন্সটা আমার প্রয়োজন একদম লেখার উপর, একদম উপর।
এখন আমি কি করব, আমি কি এখানে কি নতুনভাবে গিয়ে কি আবার লিখবো যে টাইম লিখবে, আমি আবার লিখবো নাকি এখান থেকে স্থানান্তর করতে হবে? কীভাবে করবো স্থানান্তর? প্রথমে আমাকে তার জন্য আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করবো, সিলেক্ট করার পর কাট দেব। এখন আমি যেখানে নিয়ে যেতে চাই এই সেন্টেন্সে সেখানে চলে যাবে। আমার প্রয়োজন হচ্ছে এখানে, সেজন্য আমি কার্সরটা রাখছি। কার্সরটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, কিবোর্ড থেকে কী দিব, কন্ট্রোল ভি দিব, চলে আসছে, স্থানান্তর হয়ে গেছে। এটাকে বলা হয় স্থানান্তর। এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে নিয়ে যাবো, হ্যাঁ, কীভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সাপোজ আমি বলে আজিম কম্পিউটার টেকনোলজিটা উপরে লিখে গেছি, আসলে এটা আমার প্রয়োজন নিচের থেকে, তখন আমার কী করতে হবে, আবার এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিব, কিবোর্ড থেকে দিতে পারে কন্ট্রোল এক্স দিব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে বি বাটন চাপ দিব, পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার একটা সিলেক্ট করে আমি করে দিয়েছি, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে হ্যাঁ এক্স বাটনে ক্লিক করবো, এক্স বাটন চাপ দিব, এক্স বাটন চাপ দিয়ে আমি যদি আবার একটা পেস্ট করতে চাই কন্ট্রোল বাটন চাপ দিয়ে বি বাটন চাপ দিয়ে এভাবে কাটতে হবে, এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাবো। সাপোজ মনে করেন আমি এগুলিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে কি বাটনে চাপ দিব, কাট হয়ে গেছে। আমার এখন প্রয়োজন না, কেবল আমি উপরে নিয়ে যাবো, তখন আমার কার্সরটাকে ওখানে রেখে কিবোর্ড কন্ট্রোল বাটনে চাপ দিয়ে কিবোর্ড থেকে বি বাটনে চাপ দিতে হবে, তখন এটি কি কাট হয়ে যাবে, মানে স্থানান্তর হয়ে যাবে, মুভ হয়ে চলে আসবে। তাহলে আশা করি আমরা কপি কীভাবে করা হয়, কপি টু পেস্ট বুঝে গেছি, ও কাট টু পেস্টও বুঝে গেছি, মানে কীভাবে কিছু লেখাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, আরও নতুন নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।